আজ আমরা এসেছি তৃণমূলের কাণ্ডারি, বিপদের দিনের সাথী, রাজপথের পরীক্ষিত নেতা জনাব আজহারুল ইসলাম মান্নানের কাছে, যিনি রাজনীতি দেখেন সবার চোখে, ক্ষমতা নয়, জনগণই যার শক্তি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ ৩, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ আসনের ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জনাব আজহারুল ইসলাম মান্নান। আজ আমরা জানব তার স্বপ্ন, পরিকল্পনা আর সোনারগাঁয়ের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি। সোনারগাঁও বাংলাদেশের উর্বর জমির মধ্যে অন্যতম। যদি আমি সুযোগ পাই, আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা নির্দেশনা অনুযায়ী কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করব, এবং সাধারণ মানুষ যেন ক্রয় বিক্রয় করতে পারে সেই ব্যবস্থা করব। নারায়ণগঞ্জে অবশ্যই উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। গ্রামের চিকিৎসা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক আধুনিকীকরণ করব। ধনী গরিবের সমান সেবা নিশ্চিত করব। অল্প খরচে যেন আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষা অর্জন করতে পারে সেই জন্য আমরা বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ ও শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নয় সেগুলোকে সরকারি করার চেষ্টা করব। যুবকরাই এই দেশের ভবিষ্যৎ শক্তি, কিন্তু আজ তারা হতাশায় ভুগছে। ধানের শীষে প্রতীক পেয়ে আমি যদি ক্ষমতায় আসতে পারি, এক ইউনিয়নে এক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব। যুব উদ্যোক্তা তহবিল গঠন করব। স্থানীয় শিল্প কারখানা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার, আমরা জাতীয়তাবাদী দল বিশ্বাস করি। ধর্ম যার যার, দেশ সবার। এই দেশে সংখ্যালঘু বলতে কিচ্ছু নেই, যেহেতু তাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন আছে। আমরা যেমন নাগরিক, তারাও নাগরিক, আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা যেই সুযোগ সুবিধা ভোগ করব, অবশ্যই তারাও সেই সুযোগ সুবিধা ভোগ করবে। প্রিয় সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁওবাসীর উদ্দেশ্যে পরিশেষে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে জয়যুক্ত করতে দেশ নায়ক তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে কাজ করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।